জীবনে তো অনেকে অনেক রকম বাঁশ দিয়েছে, তো সেই বাঁশ খেয়ে মন ভরেনি, তার জন্য নিজে বাজার থেকে টাকা দিয়ে কিনে এনে বাঁশ খাবো। কেমন খেতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, কথাটি আমি আর সামান্য হাসানোর জন্য বললাম। নমস্কার সকলকে, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ রান্না করব বাঁশকরোল। এটি একটি পাহাড়ি সবজি, এখানে বেশ ফেমাস এই সবজিটি। তো আমিও ভাবলাম চলো একদিন ট্রাই করা যাক। তো তার জন্যই বাজার থেকে বেশ খানিকটা বাঁশকরোল কিনে এনেছে। আজ আমি রান্না করব বাঙালি স্টাইলে। হ্যাঁ, তবে যদি কোনোদিন নেপালি স্টাইলে শেখার চান্স পেয়ে থাকি, অবশ্যই আপনাদেরকেও শিখিয়ে দেব। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে আমি অনেক অনেক সাপোর্ট করবেন। আর রেসিপিটি অবশ্যই সেভ করে রাখবেন নিজের প্রোফাইলে। তো চলুন, সবার প্রথমে আমি হাফ কিলো বাঁশকরোলের মধ্যে থেকে 100 গ্রামের মতন বেছে নিয়েছি এবং খুব ভালো মতন ধুয়ে টুকরো করে নিচ্ছি। এখানে আমি আলু ভাজা যেমন করে কাটা হয় কুচি কুচি, ঠিক সেইভাবে কেটে নেব। এখানে নেপালিরা বাঁশকরোল একটু অন্যভাবে তৈরি করে, ওদের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। আমি ঠিক জানি না, তবে আমাদের ওইদিকে যে কোনো বাঁশের ঝাড় থেকে ছোট ছোট চারা তুলে পরিষ্কার করেও খাওয়া যায়। যারা প্লেন্সে আছেন তারা অবশ্যই বাঁশের ঝাড় থেকে ছোট চারা তুলে নিয়ে আসতে পারেন। চলুন, পেঁয়াজ কুচি কুচি করতে করতে আরো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যারা বাঁশকরোল দিয়ে শুকনো মাছ দিয়ে খাবেন, তাদের জন্য এই রেসিপিটি। প্রথমে শুকনো মাছগুলো টুকরো করে জলে সিদ্ধ করে নেবেন। আর বাঁশকরোলগুলো কি করে ছোট ছোট করে কাটবেন, তার সঙ্গে আলু আর লাগবে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরা, আদা। এগুলো খুব ভালো মতন মশলা তৈরি করে নেবেন, মানে পেস্ট করে। অবশ্যই গরম মশলাও দেবেন, ওইভাবেও খেতে বেশ ভালো লাগে। যদি আমার কাছে শুকনো মাছ কোনোদিন আমি জোগাড় করতে পারি, তবে অবশ্যই আপনাদের সেই রেসিপিটিও করে দেখাবো। কারণ আমি যেহেতু হিলস এরিয়ায় থাকি, সবসময় সব রকম জিনিস অ্যাভেলেবেল পাইনি। এবার সবার প্রথম কাজ হবে বাঁশকরোলগুলো সিদ্ধ করে নেওয়া। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। ঠিক বাঁশকরোলের মতনই আমি আলুও কুচি করে নিয়েছি। যেহেতু অল্প সময় আপনাদের আলু কুচি করাটা দেখানো সম্ভব হয়নি, এবার বাঁশকরোল থেকে খুব ভালো মতন জল ড্রেন করে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য জিরা, আদা আর ধনিয়া লাগবে। যারা আমার মতন এই রেসিপিটি রান্না করবেন এইভাবে, তাদের কিন্তু ধনিয়াটা লাগবেই, অবশ্যই ধনিয়া দিতে হবে। এবার একটি কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে বাঁশকরোল ও আলুগুলো ভেজে নেব। দুটোকে আমি একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। একটু লালচে করে আলু আর বাঁশকরোল ভাজা হয়ে গেলেই উপর থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। তারই সঙ্গে লবণ, হলুদ ও তৈরি করে রাখা জিরা, আদা ও ধনিয়া বাটা দিয়ে দেব। এই সময় মশলা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে মশলারও কোনো কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে যাওয়ার পরে একটু অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দিতে হবে। রান্নাটি করতে সত্যি ভীষণ সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন জল খুব ভালো মতন শুকিয়ে গেছে এবং হালকা করে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে হিট বাড়িয়ে ভেজে নেবেন ও ওপর থেকে 2-1 দানা চিনি ছড়িয়ে দেবেন। একবার নিজেরাও কিনে এনে খেয়ে দেখো বাঁশকরোল খেতে কেমন লাগে। লোকের দেওয়া তো অনেকেই খায়। তো রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।